এখানে থাকলে ওরে পিছায়া মারতাম, পিছায়া যত মায়ের বুক খালি করছে পিছায়া মারতাম। ভাই কি করতেছো? দেখতেছো? খুলো না, রাষ্ট্রীয় সম্পদ খুলো না, অন্য কিছু। আচ্ছা দেখেন কি অবস্থা, যে জায়গা থেকে আসলে বিভিন্ন বক্তব্য দিতেন শেখ হাসিনা, সেটার অবস্থা দেখেন। ঝাড় বাতিগুলো ভেঙে ফেলা হয়েছে। এখানে আর কি দেখবো ভাই, এখানে দেখার মতো তো আর কিছুই নাই। একদম ওর বাড়িটারি একদম পুরো একদম উড়ে দেওয়া হয়েছে একদম ভাই। মিটিং স্থল, যেখানে বৈঠক করতেন এবং সবার সাথে তিনি কথা বলতেন। স্বাধীন হয়েছে, এটা ভালো লাগতেছে, সবাই আসতেছে, এটা ভালো লাগতেছে। ধন্যবাদ। 36 জুলাই, 36 জুলাই প্রচুর মানুষ আসছে এবং দেখছেন। ভাই অনুভূতিটা কেমন আসলে এই জায়গায় প্রধানমন্ত্রী থাকতে? অনেক অনেক ভালো লাগতেছে ভাই আমার। আপনাদের ছাত্রদের সঙ্গে যেই কাজটা তিনি করেছেন সেটাই কি এটা প্রাপ্য ফল? হ্যাঁ ভাই, এটা প্রাপ্ত ফল ভাই। এসে দেখলাম এই যে বিষয় উল্লাস ভাই, বিষয় উল্লাস। খাট খুলে নিয়ে যাচ্ছেন, অনেকে খাটের কার্নিশ নিয়ে যাচ্ছেন। কি অবস্থা দেখুন, কি অবস্থা দেখুন, মানুষজন পার্টিশন করে ভয়াবহ অবস্থা। এখানে আসলে উনি থাকতেন। ঝাড়বাতিগুলো এখনো আছে। এটা বেলকুনি, প্রচুর মানুষ এভাবে উঠছে, ভেঙে ফেলা হয়েছে, পুরো ধ্বংসস্তূপ যাকে বলা হয়। মানুষের ক্ষোভের বিস্ফোরণ। জালিম যেভাবে বসবাস করছে, আমাদের রক্ত চুষে, সেই রক্ত চোষা জিনিসপত্রগুলো দেখতে আসলাম। সবচেয়ে ভালো হতো ও যদি থাকতো, সবচেয়ে ভালো হতো। ওরা দেশের থেকে বাইর করা উচিত হয় নাই, এটা সেনাবাহিনীর জবাব দিতে হবে। এখানে থাকলে ওনার কি অবস্থা হতো? এখানে থাকলে ওরা পিছায়া মারতাম, পিছায়া যত মায়ের বুক খালি করছে পিছায়া মারতাম। আপনারা বুঝতে পারছেন আসলে কি অবস্থা চলছে। রান্নাঘর, আমরা গণভবনের রান্নাঘর, এখানে আসলে প্রধানমন্ত্রীর জন্য খাবার তৈরি করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আসলে এগুলো স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছেন, যাই পাচ্ছেন স্মৃতি হিসেবে। আচ্ছা গ্যাস বেরোচ্ছে তো ভাই, গ্যাস বেরোচ্ছে তো ভাই, খোলাখুলি নিয়ে গেছে। যদি একটা সিগারেট ইয়ে করে বিস্ফোরণ হতো। গ্যাস বের হচ্ছে তো এখান থেকে, আপনারা গ্যাস লিক হচ্ছে তো, চুলা খুলে ফেলছে। এখন একটা কেউ সিগারেট চালালে কিন্তু শেষ। এই দেখেন, এই যে গ্যাস বের হচ্ছে, এটা সবাইকে বলে দেন, আর গ্যাস বের হচ্ছে এখান থেকে। কেউ যদি একটা আগুন জ্বালা কিন্তু বিস্ফোরণ হবে। আমার কিছুই নেই, খালি বাড়ি ঘর। গণভবনের ভেতরে অবস্থান করছি, মানুষজন সবাই আসছে গণভবনের ভেতরে। কি অবস্থা সেটা দেখার জন্য। ভাই কি করতেছো? দেখতেছো? খুলো না, রাষ্ট্রীয় সম্পদ খুলো না, অন্য কিছু। ভাইয়া এগুলো নিয়েন না, ভাইয়া এগুলো নিয়েন না, ভাই কি দেখলেন? ভাই দেখছি অনেক কিছু ভাঙাচুরা, এটার কি দেখলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রধানমন্ত্রী রুমে আমরা যাওয়ার চান্স পাই ভাই, এই জন্য যাইতে পারি না, গেলে দেখতাম, যাইতে পারি না। দেখেন কি অবস্থা। আমরা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী যেখানে থাকতো, এই জায়গায় প্রধানমন্ত্রী থাকতেন। প্রচুর মানুষ এখানে ভিড় করছেন, অনেক টোকাই এসেছে, তারা আসলে কাগজপত্র সবকিছু দেখছেন। কেউ এসি খোলা ট্রাই করছেন।
এসি। ভাই যে এই ঘরে থাকতো, এই বিল্ডিং এ নাকি শেখ হাসিনা থাকতেন। শেখ হাসিনার বাসভবনের অবস্থা দেখুন। ভাই কি কি দেখলেন এখানে? টয়লেট কি কি দেখছেন? কিছুই দেখি নাই, কিছুই দেখি নাই। এখনো দেখেননি? ক্ষুব্ধ মানুষজন আপনাকে দেখছি, অনেকে গ্রাফিতি আঁকছে, লিখছে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। উনি দেখেন এগুলো কি লিখছে। সাইদ ভাই, পতন চাই। দেখেন দেখেন বিজয় উল্লাস করছে। এই জায়গাটা ভাইয়া বসেই কিন্তু উনি ভাষণ দিতেন এবং সব ধরনের কর্মসূচি ঘোষণা করতেন। এখন আসলে আপনাদের অনুভূতিটা কেমন ছিল? আমাদের অনুভূতি ভাই 100-এর মধ্যে একদম প্রাইম মিনিস্টার শেখ হাসিনার শয়নকক্ষে যাব, দেখি সেখানে আসলে কি হচ্ছে। এটা খোলা দরকার তো, ভালো একটা জিনিস হয়ে গেল। অনুভূতিটা কেমন হচ্ছে? অনেক এখান ভালো। থেকে তো উনি সব নির্দেশনা দিতেন। না, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ছাত্রদের যে বিজয়, এটাকে কিভাবে দেখছেন? আনন্দ উপভোগ করতেছি, আর যেহেতু রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এটা খুব উপভোগ করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা সেখানে যাচ্ছি। কিছু মানুষ হাসিনার বেডরুম দেখার জন্য আসলে উঠছে।